কল্পনা করুন তো, আপনার স্ত্রী হত্যা মামলায় জেলবন্দি, অথচ আপনি জানেন যে সে নিরপরাধ। যদিও আপনাকে কেউ বিশ্বাস করছে না, প্রশাসন, কোর্ট, এমনকি আপনার স্ত্রীর উকিল পর্যন্ত আপনাকে বারবার বোঝাতে চাচ্ছে যে সবকিছুই আপনার বিপক্ষে। তারপর একদিন আপনি, যিনি কিনা শহরের একজন সাধারণ কলেজ শিক্ষক, সিদ্ধান্ত নিলেন যে ছিনিয়ে আনবেন আপনার নিরপরাধ স্ত্রীকে জেলখানার বন্দিদশা থেকে। কি মনে হচ্ছে? শুধুই পাগলামি, তাই না? আর এটাই আমার আজকের নির্বাচিত সিনেমাটির মূল বিষয়বস্তু। বিশ্বাস করুন, এরপর যা ঘটে তা হয়তো আপনার কল্পনাতেও আসবে না। Welcome to Said Time. Said Speaks. আসুন অসাধারণ একটি সিনেমার কথা শুনি। 2010 সালে মুক্তিপ্রাপ্ত ইংরেজি এই সিনেমাটির নাম দ্য নেক্সট 3 ডেজ। জনরা অ্যাকশন, ক্রাইম, সাইকোলজিক্যাল ড্রামা অ্যান্ড থ্রিলার। সিনেমাটি বর্তমান আইএমডিবি রেটিং 7.3 আউট অফ 10। রান টাইম 2 ঘন্টা 10 মিনিট। আমার দৃষ্টিতে দ্য নেক্সট 3 ডেজ সিনেমাটির 5টি পজিটিভ পয়েন্টস। নাম্বার 1, যে বিষয়টি আপনাকে পুরো সিনেমা জুড়ে বেঁধে রাখবে তা হলো টেনশন, ফ্রাস্ট্রেশন, প্ল্যানিং, অ্যাকশন। নাম্বার 2, শক্ত মনোবল, প্রয়োজনীয় আত্মবিশ্বাস আর প্রিয়জনদের বিপদ থেকে বের করে আনবার অসম্ভব এক জার্নি এই দ্য নেক্সট 3 ডেজ ছবিটি। অত্যন্ত দক্ষতার সাথে সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় লেখক, প্রযোজক এবং পরিচালক পল হ্যাগিস। নাম্বার 3, পল হ্যাগিসের ডিরেকশনে সিনেমাটিকে বাস্তবধর্মী ও প্রাসঙ্গিক করে তুলেছেন হলিউডের 2জন শক্তিশালী অভিনেতা, স্বামীর ভূমিকায় রাসেল ক্রো এবং তার স্ত্রীর ভূমিকায় এলিজাবেথ ব্যাংকস। ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন অসাধারণ আরেক অভিনেতা লিয়াম নিসন। নাম্বার 4, অভিনেতা এবং সহ অভিনেতাদের প্রসঙ্গে এক কথায় বলা যায় টু দ্য পয়েন্ট, নো ওভার অ্যাক্টিং, জাস্ট পিওর ইমোশন। তার সাথে আছে উচ্চমানের স্ক্রিপ্ট, স্টোরি টেলিং অ্যান্ড স্ক্রিন প্লে। নাম্বার 5, দ্য নেক্সট 3 ডেজ সিনেমাটির ডিরেক্টর, অ্যাক্টর্স এবং টেকনিক্যাল টিমের সম্মিলিত ক্যারিয়ার হাইলাইটিং পারফরমেন্স হয়তো আপনাকেও আবেগঘন করে তুলতে পারে, দেখাতে পারে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে একজন মানুষ কতটা অসহায় বোধ করতে পারে। দ্য নেক্সট 3 ডেজ ছবিটিতে আমি একটিমাত্র নেগেটিভ পয়েন্ট অনুভব করেছি, আর তা হলো স্লো বিল্ড আপ। ছবিটির থ্রিলিং মোমেন্ট প্রথম 6 থেকে 7 মিনিটের মধ্যে শুরু হলেও কোনো দর্শক মাঝের কিছু জায়গায় একটু ধীর গতি অনুভব করতে পারেন, বিশেষ করে যারা ফাস্ট পেসড অ্যাকশন ঘরানার সিনেমা পছন্দ করেন তারা। তবে আমি আপনাদেরকে কথা দিতে পারি, এইটুকু স্লো বার্ন পেইন যদি আপনারা সহ্য করে নিতে পারেন, তাহলে ছবিটি দেখার পর একটা লাইফ টাইম গেইন পাবেন, যা বাকি জীবনে আর ভুলতে পারবেন না। আমি দ্য নেক্সট 3 ডেজ সিনেমাটিতে রেটিং দিয়েছি 8 আউট অফ 10। বুঝতেই পারছেন সিনেমাটি আমার কতটা ভালো লেগেছে। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে, এজন্যই তো এই রিভিউ করা। যারা ইতিমধ্যে দ্য নেক্সট 3 ডেজ সিনেমাটি দেখে ফেলেছেন এবং যারা আমার এই রিভিউ দেখার পরে দেখবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ প্রদান করবে পরবর্তী রিভিউ ভিডিও বানানোর ক্ষেত্রে। So guys, don't forget to like, share and drop your thoughts in the comments. If you enjoy honest reviews, no hype, no bias, make sure to subscribe to Said Time. I'll see you in the next one. Thanks for watching.